আখ্যা বলিউড এক তরফ, ইমরান হাশমি এক তরফ। তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো টিজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইমরান হাশমি এবং ইয়ামি গৌতমের কাজ হক, এবং আরেকটা হচ্ছে মাস্তি 4। তার প্রথমে যদি আমরা কথা বলি হকের টিজারটা নিয়ে, তো দেখুন এই ছবির যে পরিচালক, সে একসময় খুব খাজা খাজা ছবি করেছে, বাট পরবর্তীতে সে কিছু ভালো কাজও করেছে। সে ওই অ্যাসিড ফ্যাক্টরি, তারপরে হচ্ছে এক খিলাড়ি এক হাসিনা, ওরকম ধরনের ছবি তার ইনিশিয়াল সময় করেছে এবং কিছু ছবি প্রডিউসও করেছে। কিন্তু পরবর্তী সময়ে সে ফ্যামিলি ম্যানের মতো একটা শোয়ে কিছু এপিসোড ডিরেক্ট করেছে। তারপরে হচ্ছে সির্ফ এক বান্দা কাফি है, যেটা সে পরিচালনা করেনি, সেটা প্রডিউস করেছিল। সেটা পরিচালনা করেছিল হচ্ছে আপুর সিং কার্কি, সে মেবি পরিচালনা করেছিল। তারপরে রানা নাইডু সেটা পরিচালনা করেছে, ট্রায়াল হটস্টারে সেটা পরিচালনা করেছে। তো এই ডিরেক্টর মানে সে কিছু ভালো কাজ, কিছু খারাপ কাজ রিসেন্ট টাইমসে পরিচালনা করেছে। এবার তার এই হাকের যে টিজারটা, এটা খুব ভালো হয়েছে, মানে বিভৎস ইম্প্যাক্টফুল একটা টিজারটা শুরু থেকে শেষ অবধি মানে দারুণভাবে এক্সিকিউট করা। এবং ইমরান হাশমি আর ইয়ামি গৌতম দুজনই খুব ভালো অভিনেতা অভিনেত্রী, যেরকমভাবে তাদেরকে প্রেজেন্ট করেছে আমি এই ছবিটা দেখতে চাই। এই ছবিটার আপডেট বহুবার আমি দিয়েছিলাম, যেরকম একটা ছবি আসছে আহমেদ খান ভার্সেস শাহবানু, তাদের যে কেসটা সেটার ওপর বেস করে এই ছবিটা। এবার এখানে শুরুর দিকে দুজনের খুব ভালো সম্পর্ক, ভালো মোমেন্টস, তারপরে আলাদা হয়ে যাওয়া, এবং তার অধিকার, তার হক, সেই লড়াই লড়ছে শাহবানুর যে ক্যারেক্টার সে। এবার যখন ওই সংলাপটা আসে যে যদি আমার হাতে কারো খুন হয়ে যায় তাহলে আপনি এক কথা বলবেন, বা একদম শেষের যে পোর্শন যে আমি একজন ভারতীয় মুসলিম এবং আমি চাই আমাকে সেরকমভাবে দেখা হোক, এই দুটো সংলাপ যেরকমভাবে ওয়ার্ক করছে, এখানে ইয়ামি গৌতমের পারফরমেন্স, তার এক্সপ্রেশন হেভি লাগছে। যেরকম ইমরান হাশমির লুকটা ডিজাইন করা হয়েছে, তাকে যেরকম দেখতে লাগছে খুব খুব ভালো। এবং যখন এদের আগেন্সে সবাই অ্যাট্যাক করছে, কেসের ভার্ডিক্ট আসার আগে যেরকম পরিস্থিতিতে ফেস করছে, সেটাকে যেভাবে এই টিজারটা বিল্ড করেছে খুব খুব ভালো লাগছে। সংলাপ পাওয়ারফুল, দুজনের পারফরমেন্স পাওয়ারফুল। ইয়ামি গৌতম রিসেন্ট টাইমসে যে ছবির সাথে যুক্ত হচ্ছে সেই কাজগুলো ইটসেলফ ভালো হয়, ফলে আলাদা করে সেটাও একটা ভরসার জায়গা। দেখার পরিচালক কেমন এই কাজটা বানিয়েছে। আপাতত টিজারটা খুব খুব ভালো, এবং এরকম একটা সাবজেক্টের সঙ্গে ছবিটা ডিল করছে। দেখার ছবিটা হয় কেমন। এরপর আমরা কথা বলবো মাস্তি 4-এর টিজার নিয়ে। 2025-এর মোস্ট বালের টিজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই টিজারটা। এই ছবির যে পরিচালক মিলাভ জাভেরি, তার থেকে আমরা আলাদা করে কি এক্সপেক্ট করতে পারি? দেখুন মাস্তি, তার যে প্রথম পার্টটা সেটা আমার ঠিকঠাক লেগেছিলো, এবং যখন আমি দেখেছিলাম এনজয় করেছিলাম। তারপরে যেরকমভাবে মাস্তি 2, মাস্তি 3 সেগুলো ভালগারিটির দিকে গেল, এবং থার্ড পার্টটা তো লিক হয়ে যাওয়ায় ডিজাস্টার হয়েছিল, নাহলে সেটাও চলে যেত। ইন্দ্রা কুমার যে আগের পার্টগুলো বানিয়েছে, সে কিছু কিছু ছবি কিন্তু আগে ভালো বানিয়েছে, কিন্তু পরবর্তী সময় সেও খুব রদ্দি ছবি বানিয়েছে আর কি। তবে মিলাভ জাভেরি, তার সাথে ইন্দ্রা কুমারের কোনো কম্প্যারিজনই হয় না। মানে মিলাভ জাভেরির কাছে ইন্দ্রা কুমার হচ্ছে অস্কার লেভেল ডিরেক্টর। মিলাভ জাভেরি এমন একজন পরিচালক, এবং রিসেন্ট টাইমসে সে বহু ছবির স্ক্রিন প্লে সংলাপ লিখেছে, ছবিগুলো ইটসেলফ খাজা হয়ে গেছে। তো এবার সেই ছবিটার 12টা বাজাবে, এমনিও ওই ফ্র্যাঞ্চাইজির 12টা বেজেই রয়েছে। আপনি খালি এই যে টিজারটার মধ্যে যে নোংরামিটা যেভাবে দেখাচ্ছে সেটা তো বাদই দিন, এর যে মেকিংটা সেটাও যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন ছবিটা কতটা ব্যাকডেটেড। এবং যেরকম এখানে রদ্দি জোকস, যেরকমভাবে সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা হয়েছে, এটা অ্যাডাল্ট কমেডি নয়, এটা নোংরা কমেডি। মানে এরকম ধরনের বহু ছবি কিন্তু আসে যেগুলো হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য। আমরা কি দিলবেলি দেখিনি, আমরা কি গরম মশলা দেখিনি, হে বেবি দেখিনি, কিন্তু সেই ছবিগুলো আমাদের প্রপার এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারে। কিন্তু এগুলোকে রদ্দি কাজ ছাড়া আর কিচ্ছু বিশ্বাস করুন বলা যায় না। যেরকমের গানটা, মানে দুটো গান আমরা টিজারে শুনতে পাই, এগুলো গান মানে মনে হচ্ছে আমরা আজ থেকে 15-20 বছরের আগের কোনো ছবির একদম বিগ্রেড ছবির গান শুনতে পাচ্ছি এখানে। আর রিতেশ দেশমুখ, সে এত ভালো ভালো ছবি করে, এত ভালো একজন পারফর্মার, আমি বুঝতে পারি না যে এরকম ছবি তার করার কী দরকার। আর অপরদিকে হচ্ছে বিবেক ওবেরয়, যার মধ্যে পোটেনশিয়াল মারাত্মক রকমের রয়েছে, বাট বিবেককে কীরকম ধরনের ছবি করতে হয়। আর আফতাবের কথা ছেড়েই দিলাম, সে তো হারিয়েই গেছে। একটা সিঙ্গেল ডায়লগে, একটা সিঙ্গেল সিকোয়েন্স হাসি পায়, মানে এই নোংরামিটা করেও কি হাসাতে পেরেছে। এই পরিচালকে আজ থেকে কয়েক বছর আগে লেজেন্ডারি ছবি বানিয়েছিল সত্যমেব জয়তে 2। ছবিটায় সত্যমেব জয়তের নামটাকে বদনাম করে দিয়েছে, আলাদা ব্যাপার। ওই ছবিটাকে এখনও ভারতবর্ষের সেরা টর্চারের মধ্যে ধরা হয়। মানে এমন কোনো ক্রিমিনাল, তাকে ছবিটা দেখাও, সে ছবিটা সে নিজের সব যারা ক্রাইম করেছে অ্যাকসেপ্ট করে নেবে, সব কিছু স্বীকার করে নেবে। আমি জানি না মিলাভ জাভেরির মতো পরিচালকরা কী করে বছরের পর বছর টিকে আছে, কী করে তারা কাজ পায়। এই ছিল আমার ওপিনিয়ন আপকামিং এই দুটো কাজের টিজার নিয়ে। একটা যেখানে ভীষণ ভালো, আর একটা সেরকম পাতে দেওয়ার যোগ্য না। আপনারা যারা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন, যেন তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।